আচ্ছা, ফার্স্টই হচ্ছে শাকিব খানকে পাওয়া। শাকিব খান বাংলাদেশের মেগা স্টার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং উনি নিজেকে যে জায়গাটায় নিয়ে গেছেন সেখানে আলটিমেটলি এটা লাখও লাগে। এখানে মাঝখানে একটা কথা বলি, 2007 এটা ছিল কিনা না 2007 এসে যেটা হয়েছিল, হিরো নিয়ে তো আমাদের বাড়িতে পুরো একদম দহরম মহরম, মার সাথে পাপার। আমি ছোটবেলা থেকে মানে বড় হয়েছি এটা দেখিনি, কারণ তারা অনেক বেশি পছন্দ করতেন আমাদের রিয়াজ ভাইকে। সে অনেক বেশি ক্যারেক্টার সিনেমা করতেন, কিন্তু একটা সময় তো সাকিব ওই ধরনের সিনেমাগুলো করতেন না। তো ওইটা নিয়ে বাড়িতে মা বলে কি, হ্যাঁ ওই সিনগুলোই আসবে, ওই রকম হিরোর সাথে কাজ করাচ্ছ তুমি, ওই সিনগুলো করতে হবে, ওইরকম গান করতে হবে, ওইরকম ড্রেস পরতে হবে। অ্যাকচুয়ালি সিনেমা সম্বন্ধে তো আমাদের ফ্যামিলি কারো আইডিয়া নাই, যেটা সত্যি কথা। আমি বললাম না যে একদিনের দেখা করতে আসছে মা, রাজ্জাক আঙ্কেলকে দেখবে, পরের দিন বগুড়া চলে যাবে। তো ওই জায়গা থেকে মানে এইভাবেই বাবা মাকে বলছে, হ্যাঁ নিয়ে যাও, ওই যে নায়ক, সে নায়ক যে নায়িকাদের সাথে কাজ করে, যেরকম ড্রেস আপ তোমার মেয়ে ওইটা পরবে, যাও নিয়ে যাও। ওই হিরোটা হলে তাও মানতাম, সুন্দর গান গাবে, দৌড়াদৌড়ি করবে। তো এইটা নিয়ে আমাদের বাসায় একটু অনেক বেশি কনফিউশন ছিল, বাট আলটিমেটলি ডেফিনেট যেটা দেখলাম কাজ করতে গিয়ে সে অনেক বেশি হেল্পফুল, কারণ ওই সময় আমি নতুন ছিলাম, অ্যাক্টিংয়ের ওইভাবে বুঝতে পারতাম না, যে শাইনেসটা ছিল সেটা অনেক বেশি হেল্পফুল করেছে। একটু যদি জানতে চাই, মানে প্রথম পরিচয়ে কি ধরনের কথাবার্তা হলো? আসলে নর্মাল, শাকিব তো তখন অলরেডি পপুলার, স্টাবলিশড একটা নায়ক। স্ট্যাবলিশড নায়ক, নট পপুলার, স্ট্যাবলিশে। কারণ পপুলারিটি যদি বলতে চাই, আমার মনে আছে যে আমি যখন তার সাথে অনেক সিনেমা করলাম, তো ডেফিনেটলি আমি একজন কো আর্টিস্ট। তো আমার জায়গা থেকে হয়তো বা কো আর্টিস্টের মধ্যে যে একটা কমিউনিকেশন থাকে, একটা বেটার কোনো অপশন হলে সেটা আর একটা কো আর্টিস্টকে বলা, বা যে আমি ভালো করেছি। তো এইরকম একটা মুভিতে সে ফার্স্ট রেমুনেশন পেয়েছিল মাত্র 7 লাখ টাকা, সেটা হচ্ছে কি আমার প্রাণের স্বামী। তো সেটা আমার কাছে এত বেশি উদ্গ্রীব, এত বেশি খুশি নিয়ে আমাকে প্রেজেন্টেশনটা দিয়েছিল। তো বুঝতেই পারছেন ওই রকম পপুলারিটি তার ভিতরে ছিল না রাইট নাও যেরকম যে পপুলারিটিটা, বাট হ্যাঁ সে একজন হিরো ছিল। বাট আপনার কাছে তো শাকিব খান তো শাকিব খানই, কজ শাকিব খান তখন বলা যেতে পারে নিজের একটা জায়গা করে নিয়েছে, বাট আপনার কেবল ডেবিউ ফিল্ম বলা চলে। ক্যামেরা না, মানে ক্যামেরা আমার সাথে বন্ধুত্বপূর্ণ ছিল, আমার কাছে মনে হয়নি ওটা নতুন কিছু বা তার সামনে আমি কি করব, এইটা আমার অনেক বেশি লাইফ লেগেছিল। সো প্রথম ছবির শাকিব খানের সাথে ওইরকম কোনো মেমোরি নাই বলা চলে? প্রেমের তো একটা মেমোরি, if you want to share, we will not mind. ওইখানে অ্যাকচুয়ালি পরিচয়টা হয়েছে, এবং তার বেশি আতিথেয়তা বলতে পারেন, আতিথেয়তা দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি সেই লক্ষ্যে যে একটা নতুন আর্টিস্টকে দেখলে মানুষের যে ব্যাপারটা থাকে যে না সে কাজ করুক বা তাকে হেল্প করা, এইটা তার বিষয়ে ছিল। আর সেই জায়গা থেকে আমরা তো একদম স্কুল থেকে আসা একটা মেয়ে, একদম গার্লস স্কুল, আর আমাদের ফ্যামিলি একটু কনজারভেটিভ, তো ওই জায়গা থেকে আমার কাছে এটা টোটালি নতুন ছিল। তখনই একটা ভালো লাগা তৈরি হয়। এখান থেকে আপনাকে সিনেমার বাইরের একটা মানুষের জায়গাটা আবার একটু যদি একটু নেই, ওই সময়টাতে কি লাইক নিজের জায়গা থেকে কোনো ছেলের সাথে সম্পর্ক না, আমার না সত্যি কথা বলতে গেলে কি স্কুল লাইফে মানুষ অনেক প্রেম হয়, কষ্ট পায়, এবং আমার অনেক ফ্রেন্ডস ছিল যারা ক্লাস 9-এ বের হয়ে গিয়ে বিয়ে করছে, বাড়িতে আমাদের বাসা খুঁজতে আসছে, পরে হয়তো 1 মাস 1.5 মাস পর বের হয়েছে। সত্যি কথা বলতে গেলে কি আমার মানে বগুড়ায় থাকতাম, গার্লস স্কুলে পড়তাম, আমাদের অপোজিটে বয়েজ স্কুল ছিল, তো ওই জায়গা থেকে আমাদের বান্ধবীরা অনেক ফিলিং দিত। আমি পিয়ন হিসেবে কাজ করতাম, কারণ আমার ভালো লাগতো না, আমার খালি মনে হতো কি এই ছেলেটার চুল সুন্দর না, ওই ছেলেটার মুখ সুন্দর না, ওর যদি গায়ে গন্ধ হয়, ওর যদি মুখে গন্ধ হয়, এগুলো না বাজে বাজে চিন্তা মাথায় আসতো, তো ভালো লাগতো না। আমার হতে হবে সুন্দর, স্মার্ট, প্রেজেন্টেবল কেউ, তাহলে ঠিক আছে। সো ইউ চুজ শাকিব খান ফর দ্যাট? আসলে কিছুটা কেয়ারিংও বলতে পারেন, কারণ আমি যখন নতুন অবস্থায় অনেক অ্যাক্টিং পাচ্ছি না, তখন সে অ্যাক্টিং না পারার কারণে হয়তো আমাকে একজন কোয়ার্টার্স হেল্প করে দিয়েছে, তখন তো ভালো লাগার বিষয়টা কাজ করে গেছে, ও আচ্ছা। কিন্তু এখন তো বুঝতেছি যে আর একটা আর্টিস্ট না পারলে তাকে শেখাতে হয়, নাহলে আমারটা তো প্রপার হবে না।